আমরা বিপদে পড়লে গোবিন্দকে ডাকি আর বলি কি, বিপদ থেকে রক্ষা করো, উদ্ধার করো, পাশে এসে দাঁড়াও। বিপদ ফুরিয়ে গেলে তাকে আবার ভুলে যায়। যখন বিপদ হয় তখন ওই পাথরের মূর্তির মধ্যে আমরা ভগবান দেখতে পাই, আর বিপদ ফুরিয়ে গেলে দেখি শিলা মাত্র। এই হচ্ছে আমাদের মানসিকতা। তাই আমাদের মূল মন্ত্র হওয়া দরকার কি জানো? গোবিন্দকে জানাবে, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে যেন না করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাহি বাদিলে সান্ত্বনা, দুঃখ যেন করতে পারি জয়। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। তুমি আমাকে বিপদে রক্ষা করো, এটা আমি তোমার কাছে চাই না, কারণ আজ বিপদ হয়েছে, রক্ষা করবে, কাল আবার বিপদ আসতে পারে। তাই এই আশীর্বাদ করো, বিপদে যেন না করি ভয়, কোন বিপদকেই যেন আমি ভয় না করি। দুঃখ তাপে ব্যথিত চিত্তে, যখন দুঃখের তাপ, চিত্ত মানে মন, বলছে দুঃখের তাপ যখন আমার চিত্তটাকে দগ্ধ করবে, মানে মনটাকে ব্যথা দিবে, দগ্ধ করবে, তখন নাহি বাদিলে সান্ত্বনা, কারো সান্ত্বনা লাগবে না, দুঃখ যেন করতে পারি জয়। শুধু এই কৃপা করো যেন সমস্ত দুঃখ আমি জয় করে নিতে পারি। মায়াবতী মা বসে বসে চিন্তা করছে কি করে চলবে, গর্ভের সন্তান নিয়ে তুমি কাজ করতে পারবো না, কোথায় যাব, কি করব আমি, ভাবছো বসে। ও মা, খুব চিন্তা হয় না সংসার নিয়ে? খুব চিন্তা করো কি হবে, কি করব। একটা কথা শুধু মনে রাখো, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাববে, তুমি ভাবো শুধু তাকে। আমরা অনেক কিছু ভেবে নিয়ে বসে থাকি, এটা করব, ওটা করব, সেটা করব। একটা কথা মাথায় রাখবে, তুমি যা ভেবে রেখেছো তার থেকে অনেক ভালো কিছু সে ভেবে রেখেছে। কারণ আমাদের মাথাটা খুব ছোট, আমরা খুব ছোট চিন্তা করি, সে পুরো জগৎটা চালায়, তার চিন্তাগুলো অনেক বড় বড় হয়। নিতাই গৌর হরি 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 হরি। তাই আমাদের ছোট চিন্তা দিয়ে আমরা কিছু করতে পারবো না। মায়াবতী মা করলো কি বাবা, কাজটা কি? আমার গর্ভবতী হলে মায়েদের কাজ কি গো? বেড রেস্টে থাকতে হয় না? ও মা, কি গল্প হচ্ছে গো? ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই খানটাতে কি গল্প হচ্ছে? বাবা, মেয়েদের একটা সমস্যা আছে। কি সমস্যা বলুন তো? কোনো বাবা যদি কোথাও থেকে উঠে যায়, দাদা কি গো, আরে কাজ আছে, আসছে, চলে গেল। মেয়েরা কেমন আছে জানো? কি হলো? আরে তো জানা, আরে না, আরে ফোনে দেখে নেব, সামনে থেকে শুধু মুখটা দেখে নিয়েছিস তো, ফোনে শুনে নেব। ও নিজে তো উঠবে, সঙ্গে 5 জনকে নিয়ে উঠবে। বাবারা যেখানে উঠবে দেখবে একটা জায়গায় সিট ফাঁকা, মায়েরা যেখানে উঠবে পুরো একদম ঝড় নিয়ে উঠবে। এটা মেয়েদের স্বভাব। বলে আমি কেন মরবো, সবাই মর। হরিবাসর থেকে 6 জনকে নিয়ে যাবে, কিন্তু বলো দেখি কি মেয়েকে ফর্সা হলি, একটু বল দেখি। আর কিছু বলবে না, কিছুতেই তুমি বলাতে পারবে না, ভালোটা বলবে না। মা, ভালো পথে নিয়ে যাবে না গো, খারাপ পথে নিয়ে যাওয়ার মানুষের অভাব নেই। হ্যাঁ, চল না সিনেমা দেখতে, লোকের অভাব হবে না নিয়ে যাওয়ার। হরিবাসরে আসতে বলো, লোক পাবে না, একাই আসতে। তাই যেটা ভালো সেটার সঙ্গ করো, খারাপটা কেন সব সময় চাও? আর আপনাদেরকে বলি মা, শুধু আজকে হরিবাসরের কথা নয়, ওই দেখো গল্প চলেই, শুধু হরিবাসরের কথা নয়, মেয়েদের এমন একটা স্বভাব বাবা, আমি বিশেষত মায়েদেরকে বলি, ভুলটা মায়েরাই বেশি করে। আমাকে কেমন লাগছে, কোনটাই বেশি সুন্দর লাগছে, এটা কিন্তু বাবারা খুব একটা ভাবে না। কাজ করতে হবে এত ভেবে কি করব, মেয়েরা কিন্তু এটা সবসময় ভাবে। আর এই কারণে এদের সমস্যাটা কি হয় জানেন বাবা? আমা, তোমাদের হাসি কান্না, দুঃখ সুখ, দুঃখ এইসবের কন্ট্রোলের রিমোটটা কার হাতে? কার হাতে? গোবিন্দের হাতে। একই মত, গোবিন্দের হাতে। যে আমার হাসি কান্না সুখ দুঃখ কার হাতে আছে?
গোবিন্দের হাতে। কি বলেন মায়েরা, কার হাতে আছে? বুদ্ধি বলিহারি। যদি তোমার হাসি কান্না গোবিন্দের হাতে থাকে, আমি তো এক্ষুনি কাঁদিয়ে দিলাম। অন্যের হাতে দিয়ে রেখেছি। কিরকম? ভালো করে লক্ষ্য করুন বাবা, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। মা সুন্দর করে সেজেছে, হরিবাসরে আসবে বলে বা যার সঙ্গে আসবে বলে বেরিয়েছে, সে এসে বলছে, দিদি ইস এই শাড়িটা ভালো লাগছে না। আমি তো বললাম ভালো লাগছে না। এবার ঘরে তালা খুলে ভেতরে ঢুকে আলমারি খুলে দেখ কোনটা ভালো লাগছে কোনটা। আরে কেন, তোমার ভালো লেগেছে, তুমি পরেছো না, সে বলেছে বলে খুলে দিয়েছে। ঠিক এমনই হয়, তুলসীর মালা পরে নিল, গুরুদেব বলে দিল যাও তুলসীর মালা না খুলে জলগ্রহণ করবে না, কারণ গুরু দীক্ষা হয়ে গেছে। ঠিক আছে বাবা, আমি খুলবো না, হরিবাসুরে এসেছে, না না এত কিছু কথা শুনছি, আমি আর খুলবো না। ঘরে যেই না ঢুকেছে, পরের দিন সকালবেলায় একজন বলে ফেলছে, ইস এই বয়সে মালা পরেছিস, সঙ্গে সঙ্গে ঘরে গিয়ে খুলে রেখে দিল। তার খাও, তারপরও তোমার অপরাধ হলো, সে ভাগ নেবে নেবে না, তাহলে তার কথা শুনে অপরাধ করছো কেন? এটা কেন বোঝো না? আজকে তুমি তুলসীর মালা পরে কারো কথা শুনে খুলে দিলে, তোমাকে সে ভালো বলে না, বরং তোমাকে নিয়ে হাসাহাসি করে, পাশের জনের কাছে বলে লোক দেখানো বাবাজি হয়েছে, বলতেই খুলে দিয়েছে। আরে একজন উপহাস করছে, দুজন করবে, তিনজন করবে, চারজন করবে, কতদিন? একদিন করবে, দুদিন করবে, 3 দিন করবে, 4 দিন করবে, 5 দিনের দিন ওই মানুষটা এসে তোমাকে প্রণাম করে বলবে ভক্ত হয়েছে। এটাই গৌর হরি হরি হরি। সে যদি কোনো বৈষ্ণব সেবা দেয়, বাড়িতে কোনো অনুষ্ঠান করে, যে তোমাকে একদিন ওই মালা পড়েছিল বলে হেও করেছিল, সেই তোমাকে আমন্ত্রণ পত্র দিয়ে বলবে আমার বাড়িতে একটু সেবা করো। এই জায়গাটাই এসে হাসির পাত্র নয়, শ্রদ্ধার পাত্র হয়। কবে বুঝবে মানুষ? আমরা বাবা গর্ভবতী হলে যাও বেড রেস্ট, সিরিয়াল দেখছি, ফোন দেখছি, আরামে কাটাচ্ছি, গল্প করছি না। মায়ের গর্ভে সন্তান, ওই মাধবের কাছে বসে বসে করতালি দিচ্ছি আর নাম করছে। নাম করতে করতে ছেলেটাকে পুষ্টি দিয়ে দিল। ওমা খেলে পুষ্টি হয় না, বললে পুষ্টি হয় না, শুনলে পুষ্টি হয়। কি করলে পুষ্টি হয়? খেলে 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 পুষ্টি হয়। ওই জন্য পেটগুলো ওই রকম হয়েছে। হ্যাঁ, খেলে পুষ্টি হয় না বাবা, খেয়ে খেয়ে পুষ্টি হয়েছে, এই হয়ে গেছে। এ খাবার সে খাবার না, রাত্রি 12টার পর খেতে হয় আর 1:30টায় ঘর ঢুকতে হয়। খাওয়া পুষ্টি না। এখানে পুষ্টি দিয়ে দিয়েছি, এখানটা ফাঁকা করে দিয়েছি, এই জন্য আজকের এই দশা। আমরা খেয়ে খেয়ে সন্তানের পেটে পুষ্টি দিই, শরীরে পুষ্টি দিই, কিন্তু মনটাকে পুষ্টি দিই না। আজকে সন্তান রোগা আছে, কালকে খেলে মোটা হবে, কিন্তু আজকে যদি সন্তানকে সঠিক শিক্ষা দিতে না পারি, বড় করে আর দিতে পারবো না। মনে রাখবে, কাদার ডালাটা যতদিন নরম আছে তুমি বাঁকাতে চাইলে বাঁকাতে পারবে, শুকিয়ে গেলে তাকে আর বাঁকাতে গেলে ভেঙে যাবে, তুমি আকার দিতে পারবে না। তাই যতক্ষণ বাল্য বয়স আছে শিক্ষা দাও, শেখাও, সে শিখবে। মন্দিরে যাও, নিজে যাও, নিজে প্রণাম করো, সন্তানকে প্রণাম করাও, নিজে কণ্ঠে তুলসীর মালা পরো, তাকে পড়াও, প্রমাণ করে নাও। দাঁড়িয়ে এখানে বলে যাচ্ছি, আজকে যে বাচ্চার বয়স 3 বছর, 4 বছর, 5 বছর, তাদের গলায় তুলসীর মালা দাও, তারা খুলবে না, ওদের লজ্জা করবে না। এখন যার বয়স 13 বছর, 14 বছর, 15 বছর, তাকে পড়াও, গ্যারেন্টি দিচ্ছি সে রাখবে, সে খুলে দেবে। যা করতে হবে এখনো করো, বড় হলে বলবো, বড় হলে শেখাবো। এখন তো আচার আচরণ করতে পারবে না, কেন দেব, এটা কেন ভাবো। আগে মানুষকে অভ্যেসে আনতে হবে, তারপর নিয়মে। আগে অভ্যেসটা করাও, আর অভ্যেস করাতে হলে বাল্য বয়স থেকেই করাতে হবে। মা বসে বসে নাম করছে আর ছেলেটাই হরি নামে পুষ্টি পেয়ে গেল। দেখতে 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 দিন যায়, আজকে 10 মাস 10 দিন পূরণ হয়েছে। যেই না 10 মাস 10 দিন পূরণ হলো, কি হলো গো? আজ শুভ দিনে, শুভক্ষণে আমার এত বড় ভক্তের আবির্ভাব হচ্ছে, একটু আনন্দ হচ্ছে না? একটু উলুধ্বনি নেই কেন? উলুধ্বনি, উলুধ্বনি। আজ শুভ দিনে শুভক্ষণে জনম লভিল, শুভ দিনে
শুভক্ষণে জনম লভিল। শুভ দিনে শুভক্ষণে জনম লভিল। মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল। 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 আনন্দ আর ধরে না, ধরে না, আনন্দ আর ধরে না, ধরে না, ঘরে ঘরে উলুধ্বনি আনন্দ আর ধরে না, ধরে উলুধ্বনি আনন্দ আর ধরে না। ওই না ঘরে ঘরে শঙ্খধ্বনি আনন্দ আর ধরে না, ঘরে শঙ্খধ্বনি আনন্দ আর ধরে না। ওই না ঘরে ঘরে হরি ধরি তাই ঘরে ঘরে হরি বল। ঘরে ঘরে উলুধ্বনি আনন্দ ধরে না। এই মায়াবতীর ছেলে হয়েছে। কি গো মা, ছেলে হয়েছে, আনন্দ হচ্ছে না দুঃখ হচ্ছে গো? ও কি আনন্দ, ছেলে হয়েছে না। তা ছেলে চাই না মেয়ে চাই? মায়েদের কি খাওয়া দাওয়া করে আসনি বাড়ি থেকে? ওই জন্যে আওয়াজ আস্তে আস্তে কমছে। তা ছেলে চাই না মেয়ে চাই গো?